ভারতের চক্রান্তকে বাংলাদেশের নাগরিক বৃন্দু যেভাবে রুখে দিয়েছে, ভারত আপাতত একটি জুতার বাড়ি খেয়েছে। মনে প্রাণে ভারত প্রচন্ড আশা নিয়ে বাংলাদেশে ইস্কনকে লেলিয়ে দিয়েছিল বাংলাদেশের সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। কারণ তাদের ভিতরে অত্যন্ত গভীর একটা ক্ষত রয়ে গেছে। 5 তারিখে বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা, মাফিয়া রানী শেখ হাসিনা, গণহত্যা রানী শেখ হাসিনা বাংলাদেশের বুক থেকে পালিয়ে ভারতের বুকে আশ্রয় নেয়ার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। কারণ বাংলাদেশের জনগণের এই যুদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, বাংলাদেশের জনগণের এই যুদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, বাংলাদেশের জনগণের এই যুদ্ধ ছিল স্বয়ং ভারতের বিরুদ্ধে। কারণ বিগত 15.5 বছর ভারত শেখ হাসিনাকে অবৈধ সহযোগিতা করে, অবৈধ সমর্থন দিয়ে, নির্বাচন ছাড়াই তার অবৈধ সুবিধা আদায়ের জন্য, বাংলাদেশকে একটি ভারতের কলোনি বানানোর জন্য যে পাইতারা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের বাস্তব রূপ দিতে শেখ হাসিনাকে তারা জেনতেন ভাবে ক্ষমতায় টিকে রেখেছিল। বাংলাদেশের জনগণ যখন ভারতের এই চক্রান্ত রুখে দেয়, শেখ হাসিনাকে যখন এ দেশ থেকে উৎখাত করে, তখন ভারত এটিকে সহ্য করতে পারে নাই, ভারত এটিকে ভালোভাবে নিতে পারে নাই। যার কারণে সে একের পর এক বিভিন্ন ইস্যু বাংলাদেশের বুকে উস্কে দিয়ে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে তোলার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবাহিকতায় সর্বশেষ ইস্কনকে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে তোলার জন্য, বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য হেন কোনো কাজ নাই যাই ভারত করে নাই। কিন্তু বাংলাদেশের জনগণ এমনকি ইস্কনের সন্ত্রাসীরা সহকারী প্রসিকিউটরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, তার দৃশ্য আমরা দেখেছি। ভারত চেয়েছিল, এবং এটি যে ভারতের করেছে এতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে আপনারা জানেন 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার 7 জনই ছাত্রলীগ এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ভারত চেয়েছিল যে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে, মুসলমানরা হিন্দুদের বাড়িঘরে আক্রমণ চালাবে, আর এর ফায়দা লুটবে ভারত এবং আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতা যে ঘৃণা করে সেইটাকে আবারও প্রমাণ করে দিয়ে ইস্কনের কোন নেতাকর্মীকে ফুলের আসরটুকু পর্যন্ত তাদেরকে দেয় নাই। ফলে এই যাত্রায়ও ভারত হতাশ। তার ষড়যন্ত্র বাস্তবায়ন না হওয়ায় ভারত এখন গোপনে অন্ধকার খুপড়ির ভিতরে বসে হয়তো গোপনে চোখের জল ফেলছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে এটা ভেবে, এই ঘটনায় আমরা যদি এটা ভেবে চুপ করে থাকি যে হয়তো ভারত থেমে গেল, তাহলে কিন্তু আমরা আবার আরেকটা ভুল করে ফেলবো। না, ভারত বসে থাকার পাত্র নয়। কারণ সে আমাদের এমন একটা প্রতিবেশী, সে আমাদের অসৎ একটা প্রতিবেশী, একটা চরিত্রহীন একটা প্রতিবেশী। এই চরিত্রহীন প্রতিবেশী কখনো চুপ করে বসে থাকবে না। বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করার জন্য কখনো সে বসে থাকবে না। সে বারবার ব্যর্থ হবে, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে। অচিরেই হয়তো ভারত আবার নতুন করে কোনো ষড়যন্ত্র সামনে নিয়ে অগ্রসর হবে। আমরাও দেখিয়ে দেব ভারতকে যে আমরা তোমাদের পাতা ফাঁদে কখনোই পা দিব না, এবং তুমি যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না। ভারতকে একটা বিষয় আমরা এবারে ধন্যবাদ দিতে চাই, কারণ এই ভারতের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ, শেখ হাসিনা যে 15.5 বছর ধরে বাংলাদেশের একটা ঐক্যবদ্ধ জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছিল, খণ্ড খণ্ড গোত্র উপগোত্রে বিভক্ত করে ফেলেছিল, ভারত সুযোগ করে দিয়েছে। এই সুযোগে বাংলাদেশের প্রতিটি নাগরিক, 18 কোটি মানুষ দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে
ভারতের বিরুদ্ধে অবস্থান করতে শুরু করেছে। এর জন্য আমরা ভারতকে অবশ্যই ধন্যবাদ দিতেই পারি, কারণ এই সুযোগ, ভারত যদি এই নোংরা খেলা যদি আমাদের সাথে না খেলতো, ভারত যদি এই নোংরা চক্রান্ত এদেশের মানুষের সাথে না করত, তাহলে হয়তো এদেশের মানুষ ভারতকে চিনতে পারতো না, শেখ হাসিনাকেও চিনতে পারতো না। ভারতের এই নোংরা খেলার কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, যুবক নারী শিশু কিশোর, আওয়ামী লীগকে যেমন চিনতে পেরেছে, ভারতকেও তেমন চিনতে পেরেছে যে এটি হচ্ছে তাদের জাত শত্রু। এই শত্রু প্রতিবেশী থাকতে বাংলাদেশের মানুষ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না, এটি বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝে ফেলেছে এবং তাদেরকে চিনে ফেলেছে। বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য ভারত যে ইস্কনকে লেলিয়ে দিয়েছিল, সেই ইস্কনকে, আমরা এই ইস্কনের ব্যাপারে এবার আসেন দুই একটি কথা বলি। এটি একটি সাম্প্রদায়িক সংগঠন এবং এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন বিশ্বের যেখানে যেখানে কার্যক্রম শুরু করেছে, সেখানেই তারা সহিংসতা ছড়িয়েছে, সেখানেই তারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়েছে, যার কারণে এই ইস্কন বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আপনারা জানেন, আমেরিকাতে ইস্কনের জন্ম হলেও আমেরিকাতে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ইস্কনকে রাশিয়াতে নিষিদ্ধ করা হয়েছিল, কারণ সেখানে রাশিয়াতেও তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। ইস্কনকে চীনে নিষিদ্ধ করা হয়েছে, চীনেও তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত। ইস্কনকে ইরানে নিষিদ্ধ করা হয়েছে, ইরানেও তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত। ইস্কনকে মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে, মালয়েশিয়াতেও তারা হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত। এছাড়াও সম্প্রতি সিঙ্গাপুরেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে কথা উঠেছে এবং সেখানে তারা নিষিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আংশিকভাবে এবং ইস্কনের সমস্ত কার্যক্রমের উপরে ব্যাপকভাবে নজরদারিতে রাখা হয়েছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে সেখানেও তাদের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। যেমন তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রাখা হয়েছে এবং তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের মানুষ দাবি তুলেছে বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করার। পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে ইস্কনের ব্যাপারে। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ইস্কনের মতো সাম্প্রদায়িক গোষ্ঠীকে এদেশ থেকে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হোক এবং বাংলাদেশকে সাম্প্রদায়িক উগ্রবাদের হাত থেকে রক্ষা করা হোক। সরকারের প্রতি এটি আমাদের একান্ত চাওয়া।